টুনাটুনি মিলে কিভাবে বছরের শেষ দিনটা উদযাপন করলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমরা করেছিলাম একটা হোল চিকেন বারবিকিউ আর সাথে ছিল তেলাপিয়া মাছের বারবিকিউ। আর পরোটা আর সালাদ ছাড়া কি চলে বলুন? তো আমরা এইভাবেই প্ল্যান করেছিলাম। এইজন্য সকাল সকালই আমরা চলে গিয়েছিলাম বাজার করতে। ১ম এ মুরগি নিলাম, তারপর তেলাপিয়া মাছ নিলাম ভালো দেখে। তারপর মুরগি আর তেলাপিয়া মাছকে ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে এরকমভাবে দাগ কেটে, কেটে নেওয়া হচ্ছিল। আমার হাসব্যান্ড টোটাল রান্নাটা করেছে। ও হচ্ছে ১ম এ এভাবে কেটে প্রায় ৮ ঘন্টা মতো লবণ পানিতে প্রচুর পরিমাণে লবণ দিয়ে লবণ পানিতে এই মুরগি আর মাছটা ভিজিয়ে রেখেছিল ৮ ঘন্টা। তারপর এগুলাকে উঠিয়ে এখন হচ্ছে মসলা রেডি করার পালা। এখন হচ্ছে ২ চামচ করে মরিচ, আদা, রসুন বাটা দিয়ে তার ভিতর সয়া সস, বারবিকিউ সস, তারপর তেল, হলুদ, সামান্য একটু লবণ, যেহেতু লবণ আগে দেওয়া ছিল, দিয়ে ভালোভাবে মেরিনেট করা হইছে। তারপর হচ্ছে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সাদা আর কালো গোলমরিচ। এটার গুঁড়া করে এখন ভালোভাবে মেরিনেট করব। উপস! একটা কথা তো বলতে ভুলেই গেছি। আমাদের মেরিনেট করার আগে টক দই দেওয়ার কথা ছিল, যেটা আমরা ভুলে গিয়েছিলাম। তো ও এখন টক দইটা দিয়ে ভালোভাবে মেরিনেট করতেছে। ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এটা ১ ঘন্টা আমরা রেখেছিলাম। তারপর এটাকে আমরা ওভেনে ২২০ ডিগ্রি সেলসিয়াসে আমরা হচ্ছে ১০ মিনিট প্রিহিট করা ওভেনে, তারপর এটাকে প্রায় ৩০ মিনিট মতো আমরা হচ্ছে গ্রিল করে নিয়েছি। নেওয়ার পর এটা খুবই মজার হয়েছিল। স্পেশালি চিকেন গ্রিলটা এতটা মজা হয়েছিল, এই বারবিকিউটা। খুবই টেস্টি হয়েছিল আর একদম মানে কি বলবো? টেন্ডার, জুসি একটা খুবই মানে মজার একটা ফ্লেভার হইছিল এটার। তারপর হচ্ছে ফাঁকে এর পরপরই আমরা হচ্ছে এরকমভাবে বারবিকিউ সস আর টমেটো সস দিয়ে এটা আমরা একটু ব্রাশ করে নিচ্ছিলাম, যাতে খেতে আরো বেশি মজা লাগে। তো এটা ছিল মানে রেজাল্ট। এতটা সফট হইছিল আর এত বেশি মজা লাগছিল যে খুবই মজা হয়েছিল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।